ঠিক আছে ডিরেক্টর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার ছেলেরা যাবে ওটা তুলতে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। টাকা রেডি হয়ে গেছে, তুমি গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নাও, তারপর সেটা জায়গা মতো পৌঁছে দিও। এগুলো কিসের টাকা আঙ্কেল? ওই যে গোঁফওয়ালা শুক্রু আছে না, ওই হলো আমাদের গোল্ড মাইনে পৌঁছানোর রাস্তা। একদিকে ওকে টাকা দেব, অন্যদিকে ও পেপার সাইন করবে। বুঝেছি। তুমি নিশ্চয়ই জানো টাকাটা কোথায় পৌঁছতে হবে, তাহলে যাও। আমি কি একা যাবো আঙ্কেল? আমি কি একা যাবো আঙ্কেল? তুমি কি 10 বছরের বাচ্চা? তোমরা সবাই মিলে যদি এই রকম করতে থাকো, জীবনে কোনোদিন আলী হিকমত হতে পারবে না। জেনেব, তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, উনি সন্ধ্যের মধ্যে ফিরে আসবেন। হ্যাঁ, অনেক হয়েছে। কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? এত অস্পর্ধা হয় কি করে তোমার? আমি খুঁজবো আমার বাবাকে। ইয়োখান দেখ, বানু আমার জন্য কি সুন্দর চাদর এনেছে। এই ডিজাইনটা স্পেশাল, শুধু আমার জন্য। সুন্দর না? মানিয়েছে? যে পড়েছে সে আরো বেশি সুন্দর, তুমি জানো সেটা। দুষ্টু ছেলে, সবেতেই বাড়াবাড়ি। বানু, এসো আমার সাথে, তোমাকে কিছু দেখাই। এ বাবা, ঘোড়াটা চুরি করছে। জেনেব, ভেতরে যাও, না হলে জুতোর বাড়ি খাবে। বাচাল কোথাকার। যত্তসব। এখানে হ্যাঁ, অদ্ভুত তো। জুলফিকার আঙ্কেল, কি হয়েছে? ঘোড়াটা নেই। কোন ঘোড়া? আরে গতকাল আমি একটা বন্য ঘোড়া ধরে এনেছিলাম। জুলফিকার আঙ্কেল, উনি তো মধু আনতে গেছেন। তাহলে বাকিটা কোথায়? সবাই থাকতে আমার ঘোড়া উধাও হয় কি করে? ওই মেয়েটা নিয়ে গেল তো। কোন মেয়ে? আমি তো ওকে চিনি না। কখন নিয়েছে? এই তো একটু আগেই নিয়ে গেল। একটা মেয়ে এলো আর আমার ঘোড়া চুরি করে চলে গেল। ও তো ঘোড়ায় উঠলো আর চলে গেল। আমি জানি কি করে ওকে ফেরাতে হয়। শোনো, আরে তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? আরে ওর কথা শুনে জাজ করা ঠিক হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করো। ও একটা বাচ্চা, যেটা দেখেছে সেটাই বলেছে। আমি যাচ্ছি খুঁজতে। ঘোড়াটা ফেরাতে না পারলে আমার লজ্জায় ডুবে মরা উচিত। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি কিন্তু সত্যিটাই বলেছি। সত্যি কি মেয়েটা ঘোড়াটা নিয়েছে? হুম। কি হয়েছে? ওকে কি বলছে? চুপ করো, এখন না। এতগুলো দিন আমি অপেক্ষায় রইলাম, আর ইয়োখান সব আজকে মাটি করে দিল। একটু শান্ত হও, এক্ষুনি সব বোঝা যাবে। কার এত বড় দুঃসাহস হলো এটা করবার? আমার ফার্ম থেকে ঘোড়া চুরি করার সাহস দেখিয়েছে। সে কি জানে না আমি কে? কোনো একটা মেয়ে নাকি ঘোড়াটা চুরি করেছে আঙ্কেল। একটা মেয়ে? ও কি বেরিয়েছে? স্যার, আমরা আধ ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। চোখ কান খোলা রেখো, ও যেন হাত ছাড়া না হয়। না স্যার, কাজ হয়ে যাবে। ওকে আমার অক্ষত অবস্থায় চাই, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। দেখাই যাক।
আমরা আসছি। ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে দাঁড়ান। হ্যালো স্যার, পাখি খাঁচায় ফেসেছে। হ্যাঁ, ধন্যবাদ, রাখছি। এই সেরেছে, এরা এখনই আসার সময় পেল। মিস্টার সেলচুক, এসব কি? আপনাকে এতবার ফোন করছি, কোনো উত্তর দিচ্ছেন না। তোমার বসকে গিয়ে বলো আর একটু সময় চাই, টাকা না দিয়ে পালাবো না। এসব গল্প অনেক শুনেছি। জুয়া খেলবেন আপনি আর পয়সা হারাবে অন্য কেউ। চলুন আমাদের সাথে, বেরোন। আরে দেবো বললাম তো, দিয়ে দেবো। আমাকে আরেকটু সময় দাও। বস টাকা না নিয়ে ফিরতে বারণ করেছেন। আরে এখন নেই আমার কাছে টাকা, সময় লাগবে। আপনার মিথ্যে শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি। আমার মাথা খারাপ করবেন না। এই গাড়ির ভিতরে ব্যাগে হাত দেবে না। এই, আমাদের কাজে বাধা দিলে কিন্তু। শুট করো! মালটার হলোটা কি? হ্যাঁ, মালটা অসুস্থ নাকি? চলো বেরো এখান থেকে। কে এই মেয়েটা? কে? আমি একটা প্রশ্ন করেছি, কোত্থেকে এসছে ও? ফার্মেই বা কি করে ঢুকলো? তোমরা উত্তর দাও, আমার মাথায় রক্ত চেপে যাচ্ছে। কে সে? আঙ্কেল একটু শুনুন, একটা বাচ্চা ছিল, ও দেখেছে। একটা বাচ্চা? তাজি কোথায়? তাজি, কে ছিল মেয়েটা? আমি ওকে চিনি না। আমি দেখলাম গুলিজার আন্টি ওর সঙ্গে ঝগড়া করছিল। আমি কিছু জানি না স্যার, আমি তোকে চিনিই না। তুমি? এই তুমি মিথ্যা বলছো কেন? তুমি ওর পার্স লুকিয়েছিলে, আমি দেখেছি। চুপ করো বাচ্চার, যাও এখান থেকে। আমি দেখেছি বলেই তো বললাম। গুলিজার? দেখি তো। জুলফিকারের মেয়ে ফিরে এসেছে। পেয়েছি তোমাকে, চল। কেউ সাহায্য করো,
কেউ কি আছো? এটা ভেতরে রেখে দাও। স্যার, আমি মিথ্যেবাদী নই। আমি ভয় পেয়েছিলাম। এরকম একরোখা মেয়ে আমি কোনোদিন দেখিনি। ও বলে কিনা বাবাকে খুঁজবে, তাই ঘোড়া নিয়ে গেছে। আমি আটকাতে পারি। দূর হও সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। কে এই মেয়েটা? আরো হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো? ওই কাজের মহিলা কি ওর মা? ওই আর কি, সৎ মা। সৎমা বলে সৎমা মেয়েটাকে একেবারে জ্বালাতন করে মারে। অনেক বছর আগে ওর বাবা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। তারপর থেকে তো অনেক বছর হয়ে গেল ওকে এখানে দেখতামই না। সেটা কেন আন্টি? তাহলে ও হঠাৎ করে এখানে এলো যে? বোকা মেয়ে, গুলিজার বলল না ওর বাবা পাহাড়ে গেছে আর তারপর থেকে ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, সেই জন্যই হয়তো এসেছে। ফাতিমা, এই ব্যাগটা গুলিজারকে দিয়ে দিও। আচ্ছা একটু দাঁড়াও তো দেখি। দিদি কি করছো? আরে দাঁড়াও না, দেখি কি আছে। এত বছর ধরে মেয়েটা বাইরে আছে। ও দেখো কি পেয়েছি। এরা কারা? ইয়োখান আর জেনাপের ছবি। বুঝলাম না আমি। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ছিল, দুজনেই ঘোড়ার জন্য পাগল। আরে এসব বাচ্চা বয়সের ছেলে মানুষই। ছেলে মানুষ বলে তো ওকে ছেড়ে দেয়নি বলো। যাকে ওদের একে অপরকে ছাড়া চলতোই না। দিদি তুমি এসব কি করছো? অতীতের কাসুন্দি গেটে এখন আর কি হবে? আরে ওকে গল্পটা বলছি। রোজ রোজ কি ফার্ম থেকে ঘোড়া চুরি যায়? আরে এই মেয়েটা পশুর ডাক্তার হয়েছে। এই দেখো দেখো, ডিপ্লোমা সার্টিফিকেট। বাহ বাহ, খুব ভালো। যত বড় হচ্ছে মেয়েটা তত সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ওর মুখের গড়নটা কি সুন্দর হয়েছে দেখো, দেখো না। অনেক হয়েছে, এবার বন্ধ করো ঠাকুরমার ঝুলি। ছাড়ো তো এসব। ফাতিমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে বললাম না ব্যাগটা নিয়ে যেতে। এই যে সেই চোরটা।
করে শুরু করো না। আরে আমি এমনিতেই অনেক নার্ভাস, কেন বুঝতে পারছো না? শত হলে ওটা ইয়োখানের বাড়ি। আমি চাই ইয়োখান ফেরার আগে যেভাবেই হোক ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমাকে যদি কোনো হেল্প করতে পারো করো। আচ্ছা ঠিক আছে। মা আপনাকে হাই বলেছেন আঙ্কেল। ওনাকে অনেক ধন্যবাদ। উনি ডিনারে আসছেন তো? না, আসলে যা চলছে তা নিয়ে মা খুব চিন্তায় আছে। তাই বুঝি? তা নয় তো কি, কিন্তু আমি ওনাকে বলেছি আলী হিকমত আঙ্কেল যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তা করো না, উনি সবটা সামলে নেবেন। তুমি ঠিক আছো? কে আপনি? সরে যান। আরে শান্ত হও, আমি কিচ্ছু করবো না। হাত বাড়বেন না, ছোবেন না আমাকে। শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমায় বাঁচিয়েছি। আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কে আপনি? আমার ঘোড়া চুরি করে আমারই পরিচয় চাইছো? আপনার ঘোড়া? হ্যাঁ, আমার ঘোড়া। ওটা আপনার ঘোড়া? হ্যাঁ ম্যাডাম। আপনি গোখান? তুমি আমায় চিনতে পারোনি? 10 বছর আগে তোমার বাবা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। জেনেব? তোমার সঙ্গে আমার কথা আছে, একটু বাইরে আসবে? কি হলো? আবার কি নিয়ে ক্ষেপে আছো? খুব ভালো করে জানো তুমি। দেখো মুখটা কি সুন্দর, ওমা পশুর ডাক্তার হয়েছে। বানুর সামনে এসবের দরকার ছিল? আরে অদ্ভুত তো, ও জানতে চেয়েছিল, আমি জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জ্ঞান পাপি। আমি খুব ভালো করে জানি তুমি ঠিক কি করতে চাইছিলে। সেটা কি শুনি? তোমার ভয় হচ্ছে কারণ বানুর মতো একটা মেয়ের সঙ্গে ইয়োখানের বিয়ে হবে আর মিস রেজানার সঙ্গে আমাদের পার্টনারশিপ হবে। আমি কেন ভয় পাবো রে বাবা? তোমার কি মাথাটা একেবারেই গেছে নাকি? কারণ এই বিয়ের পর তো তোমার ছেলে বুড়ো আঙুল চুষবে, সেই ভয় থেকেই তুমি এই সমস্ত করছো। কিন্তু আমি এই বিয়ে ভাঙতে দেব না। কি যা তা কথা বলছো? আমার চোখের দিকে তাকিয়ে দেখো। এই বাড়িতে আমি তোমার আগে থেকে আছি, বুঝলে ম্যাডাম? বছরের পর বছর এই ফার্মটা দেখাশোনা করেছি আমি, পরে সেটা অন্যের কাছে গেছে, কিন্তু এখন এটা আমাদেরই ফার্ম। হ্যাঁ তো ঠিক কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? আমি আর আমার ভাই ঠিক করব এই ফার্মের দায়িত্বে কে থাকবে। ঠিক বলেছ। ভাগ্য ভালো তোমার ভাই জানে তোমার ছেলের দৌড় কতটা, সেই জন্যই এই ফার্মের দায়িত্ব ওকে কখনো দেবে না। আর এতক্ষণ যা বললে ভুলে যেও না, সেগুলো অতীত। এখন এটা আমার বাড়ি। Oh my God! হ্যাঁ বলুন মিস্টার শুক্র। হ্যাঁ আমি জানি আপনি আমার জন্য ওয়েট করছেন, কিন্তু মিটিংটা মনে হচ্ছে একটু পোস্টপোন করতে হবে। না না, ব্যাংকের জন্য। আমরা ব্যাংকে বলেছি, কিন্তু ওরা এখনো টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি। আসলে অ্যামাউন্টটাও তো অনেকটাই বেশি, বলুন। না না, আমি সোমবার ঠিক চলে আসব। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। জুলফিকার আঙ্কেল দুদিন আগে পাহাড়ে এসেছিল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। এটা তুমি কি আমায় জিজ্ঞেস করছো? সত্যি বলছি, আমি জানতাম না।
তোমার কি মনে হয় আমি জানলে খুঁজতাম না? যাকে ছেড়ে দাও, ওসব নিয়ে বরং এখন কথা না বলাই ভালো। বাবা, জুলফিকার আঙ্কেল! বাবা! আচ্ছা, বাবা কি? আমার আর ভালো লাগছে না। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। জেনেব দাঁড়াও, দাঁড়াও, আমিও আসছি। নামেক, একটু গিয়ে দেখো তো, ওকে দেখে ভালো ঠেকছে না। মিস্টার সেলচুক, ও ওখানে কি করছে? আবার কিছু হয়েছে বুঝি? মাঝে মাঝেই দেখি ও এরকম করে ওঠে। ওর কাছে গেলে ভালো হবে না জানো নিশ্চয়ই। ওকে সবসময় এরকম করে। মানেটা কি? মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে দেখি ঠিক হয়ে যায়। আহারে বেচারা, খুব খারাপ লাগে আমার ওর জন্য। কবে যে ঠিক হবে কে জানে। নেটওয়ার্ক পাচ্ছি না, ইয়োখানকে ফোনে পাচ্ছি না ও আঙ্কেল। ততক্ষণ ফিরবে না যতক্ষণ না তোমার ঘোড়াটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ছবির ওই মেয়েটা, মানে যে ঘোড়া চুরি করেছে, সবাইকে ডাকো, খাবার সময় হয়েছে। ঠিক আছে আঙ্কেল, ডাকছি। আরে তুমি অলরেডি খেতে বসে পড়েছো? এসো দিদি, বসো। ওহো বানু, তুমি আমাদের গেস্ট, তুমিও আমাদের সঙ্গে খেতে বসো। ফাতিমা সার্ভ করবে। গুড ইভিনিং। এসো। তুই কোথায় ছিলি বাবা? কি হয়েছে তোর? তোর মুখটা ফ্যাকাশে লাগছে। আমার পেটটা আসলে ঠিক নেই, আমার মনে হয় একটু ঘুমানো দরকার। সালচুক, কাজটা হয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল, কাজ হয়ে গেছে। খুব ভালো, গিয়ে একটু বিশ্রাম নাও। চল বাবা, তোকে একটা ওষুধ দিই। বাবা! বাবা! জেনেব, বাবা! জেনেব কথাটা শোনো। বাবা! জেনেব, জেনেব ওঠো, এখানে দাঁড়াও, নড়বে না। চলো চলো, আমরা সামনে এগোই। নড়ো না, পিছিয়ে এসো, এসো, এসো। আমি আমি ঠিক আছি, চলো এগোই। চলো। জেনেব বাবা! দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা! বাবা! জেনেব, 1 মিনিট। বাবা! জেনেব, এইদিকে দেখো, আস্তে আস্তে ওঠো। জেনেব, এসো, সাবধানে ওঠো, সাবধানে। এই তো। জেনেব, আমার দিকে তাকাও। তোমার বাবাকে পাওয়া যাবে, আমরা দুজন মিলে খুঁজবো তাকে। আমি কথা দিলাম ওনাকে খুঁজে বের করবই, কিন্তু আজ রাতে আর এগোনো উচিত হবে না। আঙ্কেলকে আমরা কাল সকালেই খুঁজবো। কিন্তু বাবা, জেনেব, জুলফিকার আঙ্কেল থাকলে কি বলতেন? হ্যাঁ, অন্ধকারের তীর ছোড়ার চেয়ে
সূর্যের আলোর ঢিল ছোড়া অনেক ভালো। তাহলে কি করা উচিত? আশা করছি জুলফিকার আঙ্কেল ভালোই আছেন। তাই যেন হয়। আজকে বানু তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কারণ ইয়োখান আর জেনেব দুজনে মিলে পাহাড়ে গেছে। ও ঠিক করেছে। তোর কি হয়েছে বলতো? সবকিছুই ঠিক আছে মা, তুমি এখন এসো। সেলচুক, সত্যি কিছু হয়নি। সেই পুরনো ব্যথাটা ফিরে এসেছে? কি রে বল। বললাম তো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। তাহলে কি হয়েছে তোর? তোর আঙ্কেল কোথায় পাঠিয়েছিল আজকে? সেলচুক, সেলচুক, আবার জোরে জোরে শ্বাস নে, ওষুধ দিচ্ছি। এই নে, এটা নে। এই এই যে শ্বাস নে, জোরে জোরে নে। ঠিক আছে? হ্যাঁ, তুই কি করে এসেছিস বলতো? তুমি এখন যাও মা, বল না। প্লিজ যাও। মাকে বলবি না তো কাকে বলবি বাবা? আমি তো বললাম আমার কিছু হয়নি, তুমি প্লিজ যাও না এখান থেকে। ঠিক আছে, সাবধানে থাক, সাবধানে। এটা ইয়োখানের ফেভারিট ডেজার্ট। ভাবছি খুব তাড়াতাড়ি ইয়োখানের সব ফেভারিট খাবার রান্না করা শিখে নেব। মানে এরকম বলছো কেন? না তেমন কিছু না। আরে লজ্জা পেও না, বলো আমাদের। আপনার কি মনে হয় ঘোড়াটাও কেন এনেছে? ও কি ঘোড়াটা এনেছে? আশা করছি আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমরা বুঝেছি বানু। আন্টি, আমাদের রিলেশনশিপটা দিন দিন ম্যাচিওর হচ্ছে। ইয়োখান আর আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ দিতে চলেছি। কি বলছো তুমি? এটা হলে তো সত্যি খুব ভালো হবে। দিদি শুনলে কি বলছে? হ্যাঁ, আমি শুনেছি। ঈশ্বর তোমাদের সুখে রাখুন। তাই যেন হয়। খুব ভালো হয়েছে মা, আমি একটা মনের মতো বৌমা পেয়েছি। কি বলছো? ও আমাদের বৌমা নয়, ও আমাদের মেয়ে। বৌমা বলে পর করে দিও না। কেমন আছো ভাই? সরি তোমাকে অসময়ে একটু বিরক্ত করলাম। বলছি আমার কিছু টাকার দরকার ছিল। এই ধরো 10 লাখ মতো। আচ্ছা, অন্তত অর্ধেক দিতে পারবে? না না ঠিক আছে, রাখছি, ভালো থেকো।